হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, একটা ভালো একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আমি খেতে বসছি, ভাবলাম যে এই সময়টা কাজে লাগে আপনাদের সাথে গল্প করি। এটা হচ্ছে আমার মা পাঠিয়েছে, যাও কান্দি যাও, আমাদের কুমিল্লা খুব ফেভারিট একটা জিনিস। বিষয়টা হচ্ছে যে আমি মোটামুটি আমি ইনবক্স ব্যবহার করি না, মানে ফেসবুকের ইনবক্স ব্যবহার করা হয় না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। খাওয়ার সময় ভিডিও করি, আপনারা দেখেন, অফিস টাইমে ভিডিও করি, হয়তো একটা সবজি পাড়তে ভিডিও করি, বিকজ অফ আমি সময় পাই না। তো আমার এক ফ্রেন্ড, ছোটো বোন বলা যায়, সে আমাকে অনেক আগে, প্রায় মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি রোজার ঈদের আগের থেকে আমাকে SMS করতেছিল, আমি দেখি নাই। ওই যে আমার বাংলা হেলেনা জাহাঙ্গীর যে ফেসবুকটা আছে সেটাতে, কোনো ফেসবুকের ইনবক্স আমার দেখা হয় না নর্মালি। তো অনেক দিন যাবত অনেক SMS পাঠাইছে, হঠাৎ করে কালকে ওকে আমি একটা প্রোগ্রামে ইনভাইট করবো দেখে আমি ওই ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ও আমাকে অনেক মেসেজ পাঠিয়েছে। সো সাথে সাথে আমি ওকে ফোন দিলাম, মেসেজটার স্ক্রিনশট মেরে আমি আমার গ্রুপে দিলাম, মানে আমার ফ্যামিলি গ্রুপ, আমাদের গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অন্তত 1000 হবে। তো তার মধ্যে আমার ফ্যামিলি গ্রুপ আছে, ড্রাইভার গ্রুপ আছে, মেড গ্রুপ আছে, অনেক গ্রুপ, ফ্রেন্ডস ফর এভার গ্রুপ আছে, অনেক গ্রুপ। তো ফ্যামিলি গ্রুপে পাঠিয়ে বললাম যে দেখো তো, এটা বিষয়টা হচ্ছে, আপনারা যারা আমার ফেসবুক ফ্যান ফলোয়ার আছেন, আমাকে দেখেন ফেসবুকে, ইউটিউবে এবং পেজগুলিতে, সেখানে পাখি নামের একটা মেয়ে ছিল। আমি দেখেছি, আমি ডাকছি, পাখি এদিকে আসো, পাখি এটা করো, পাখি সেটা করো। তো আমার ওই ছোটো বোন যেটা বললো যে এই হেল্প হ্যান্ড, এই ঘটনা, ও অনেক কিছু লিখেছে আমাকে ইনবক্সে, চুরি করেছে, এই করেছে, সেই করেছে। আমি জানি না, এটা হয়তো আল্লাহ পাক আমাকে আশীর্বাদ করেছে, আমাকে দয়া করেছে। মেয়েটা না, এই মামুদা এসিগুলো লাগাতো, তো আকলিমা এসি লাগা, যেমন এই যে ডাকলাম, তারা যদি কারো বাসায় থেকে থাকে সেটারও ইনফরমেশন চলে আসবে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। তো যাই হোক, আকলিমা, ওই যে মেয়েটার কথা বলছিলাম, পাখি নামের মেয়েটা, সে ওর বাসায় ছিল, সে নাকি অনেক চুরি টুরি করেছে, অনেক কিছু করেছে। আজকে অনেক কটা ভিডিও পাঠিয়েছে আজকে। মানে আপনাদের এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক বোনেরা আমার কোনো প্রোগ্রামে গেলেই বলে, আপা আপনার ভিডিও দেখি, আপনার ব্লগ দেখি, মানে আমি এটা খুব আনন্দ পাই। সবচেয়ে বড় কথা, কোনো প্রোগ্রামে গেলে অনেক সময় প্রধান অতিথি ফেলেও কিন্তু আমার সাথে সবাই ছবি তোলে, এটা কিন্তু অনেক বড় একটা অর্জন আমার জন্য। মামুদা, মামুদা এসেগুলো লাগা। তো আমি যেটা বলছিলাম যে এই অনেক কটা ভিডিও পাঠিয়েছে। আপনারা যারা হেল্পহ্যান্ড রাখেন, বিদেশে হেল্পহ্যান্ড লাগে না, অস্ট্রেলিয়াতে যেমন আমার ননদের বাসায় আমি 1 মাস ছিলাম, 2 মাস ছিলাম, আমেরিকা আমার বোন ডালাসে থাকে, তার বাসায়ও ছিলাম। সবাই সবার কাজ করে, নিজেদের কাজ করে। কখনো ফ্যানটা লাগাও, একটু এসে দিতে বলো। কখনো যে বেগুনের ভর্তা বানায় নিয়ে আসছে খাইতে বসে। আমি বিজিএমের ভোট দিয়ে আসলাম মাত্র, ভোট কেন্দ্র থেকে, রেডিসন বলতে ছিল ভোট। এসিগুলি লাগাও, ফ্যানের আওয়াজে আমি একটু ভিডিও বানাচ্ছি, তো ফ্যানগুলি বন্ধ করে দাও। তো বেগুনের ভর্তা বানাইলো, এখানে হচ্ছে মরিচের ভর্তা এবং ডালের ভর্তা, মানে আমি হচ্ছে এগুলি খাই। আর এখানে হচ্ছে যে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, এখানে হচ্ছে এই কী বলে লতি তরকারি, এটা হচ্ছে শাক, আরও আছে অনেক তরকারি। তো যাই হোক, মুরগি মাংস আমি কখনো খাই না। গরু মুরগি, এই যে মুরগি প্রত্যেক দিন একটা করে রান্না করা হয়, বাট আমি খাই না। এটা খাই না কেন? আমাদের ইয়োগা টিচার বলেছে আপনি মাংস পরিহার করুন, মাংস খেতে নিষেধ করেছে, ডিম খেতে বলেছে, ডিম খাই আমি। মনোদিন যে আমি 4টাও খাই ডিম। সো যেটা বলছিলাম, দরজাটা জানালাটা লাগাই নিও এসে লাগানোর আগে। তো পরে এই মেয়েটাকে নিয়ে অনেক কথা বললো। তো আমি এটা আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার ভিডিও বানানোর, ফেসবুক ব্যবহার। সবাই বলে আমি ফেসবুক জন্য ব্যবহার না করি, এবং আমার ফ্যামিলির থেকে অনেক বাইন্ডিংস বলে ফেসবুক ব্যবহার করো কেন, এই ফেসবুকের কারণে তুমি অনেকবার বিপদে পড়েছো, আবারও বিপদে পড়বে, এরকম বলে। বাট আমার কথা হচ্ছে, আমি প্রাউড ফিল করি, যেমন আজকেও বিজেএমের ইলেকশনে প্রচুর মানুষ এসে আমার সাথে সেলফি তুললো, আপা আপনার ভিডিও দেখি, আপনার ব্লগ দেখি, আপনার গাছগাছালি দেখি, আমার গাছগাছালি দেখি, এইগুলি দেখি। সো আমার এই যে ভক্তকুল তৈরি হচ্ছে তো আমার ফেসবুক থেকে, তাই না? আমার ফেসবুক না থাকলে তো আমার এত ভক্ত হতো না। সো দ্যাট আমি আমার ভক্তদেরকে ভালোবাসি। আমার ভক্তদেরকে ভালোবাসার একটাই কারণ আমি এই আকলি একটু উপরায় তো। তো আমার এই ভক্তদেরকে আমি ভালোবাসার একটাই কারণ ভক্তরা আমাকে দেখলে আমার সাথে সেলফি তোলে, আমাকে বলে আপা আপনার ভিডিও দেখি। ওই জন্য বার্থডেতে গেলাম, তাহমিনা আপুর বার্থডের ভিডিও দেখেছেন, সেখানে অনেকে বলছে আপা আপনার ব্লগ দেখি, আপনার ভিডিও দেখি।
সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি মনে করি, মানে আমার ভালো লাগে আর কি এগুলি। তো আমার হাজব্যান্ড বলে হ্যাঁ তুমি খালি ভিডিও দাও, ও বকা দেয়। তারপর আমি বলছি দেখো এটা আমার হচ্ছে আনন্দ বিনোদনের একটা মাধ্যম। আমি যখন অবসর থাকি, এই এদিকে আসতে বলছি না, আমি যখন একা থাকি তখন আমি এগুলি দেখি কে কী কমেন্ট করেছে। আমি নর্মালি কাউকে কখনো ব্লক করি না, বাট আমি এতটাই এইখানটা লাগে, একটু গরম লাগতেছে, এসে লাগে তুই জানান লাগাস নাই, আমি তোরে কত শেখাবো। এই রংপুর থেকে যে হেল্প হ্যান্ডগুলি আনি না, ওরা কিছুই বুঝে না, ওদের নিয়ে অনেক প্রবলেম। মানে শেখাতে শেখাতে এক বছর পরে বলে কি চলে যাব। সব করে জানালা খোলা সেগুলি লাগাইছে, প্রত্যেক দিন সকাল বিকাল শিখতেছিস, তারপর তুই এরকম করিস। আচ্ছা, যেটা বলছিলাম, তো আসলে আমরা এইগুলোর থেকে অনেক কিছু শিখি, আবার অনেক কিছুর অনেক বিপদেও পড়ি, আবার অনেক সময় বিপদ থেকে উদ্ধার হই এটার কারণে। যেমন আমার কাঞ্জিটাও খাই, আম্মা পাঠাইছে, এটা নাকি ঠান্ডা ভালো হয়। আমার যেহেতু ঠান্ডা লাগছে অনেক, আমি তা এই জন্য এটা খাচ্ছি। তো আমি জানি না মেয়েটা আমার এখান থেকে কোনো কিছু চুরি করে নাই, যদিও আমার এখান থেকে কিছু চুরি করে নাই। আর আমি চুরি করলে এগুলি আসলে দেখার সময় পাই না। আমার কোন ফ্লোর থেকে কী চুরি করবে, যাওয়ার সময় যদি আমি চেক করে দিই ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা পয়েন্টে, এসে লাগানোর পরে দরজাগুলো সব বন্ধ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। হ্যাঁ, তুই কতদিন যাবত আসছিস, তুই আজকে নিয়ে 3 মাস। যাই কই ওটার বদলে মানে আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় মাঝে মাঝে, আবার কেউ 15 বছর যাবত আছে, কেউ 12 বছর যাবত আছে। এই টাইপেরগুলি আল্লাহ পাকি হয়তো চেঞ্জ করে দেয়, যার কথা বলছি সে অটোমেটিকলি ঈদের সময় গেছে আর আসে নাই। তো এই ছিল আজকে আমার মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে যে হজ করতে যে 220 জন মানুষ মারা গেছে, এই যে একটা মিথ্যা রিউমার ছড়াইছে, আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি, এবং আমার 2টা আইডিতে আমি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছি ইচ্ছে করি। আমার ভালো লাগে না উল্টাপাল্টা কমেন্ট। আর যারা উল্টাপাল্টা কমেন্টে তারা নিশ্চয়ই ভালো পরিবারের না, ভালো পরিবেশের না। তো ওই যে মিথ্যা বানোয়াট রিউমার, এটা খুব খারাপ। মানে ফেসবুক এখন হচ্ছে একটা মানে মিথ্যা আখড়ার একটা বালাখানা হয়ে গেছে, আমি বলবো এটা বালাখানা হয়ে গেছে, এটা ঠিক না। এগুলিকে পরিহার করা উচিত আমাদের। আমরা ইচ্ছা করলেই কিন্তু এগুলো পরিহার করতে পারি। আমরা কেন মিথ্যা নিউজ না জেনে না শুনে আমি দিব? হ্যাঁ, পরে আমি আমার যে মিডিয়ার আছেন ওই ভাইয়ের কাছে ফোন করে আমি দেখলাম যে না, এটা মিথ্যা রিউমার একটা ঘটনা। আমি আবার পরে আমার ভেরিফাইড পেজে ভেরিফাইড আইডিতে আমি দিয়েছি যে এটা মিথ্যা। সো আপনারা মিথ্যা পরিহার করুন, ভালো থাকুন, ভালো রাখুন, সমাজকে ভালো করুন। আল্লাহ হাফিজ।